শুনেই না। আরে আমার জ্বালা করবে আর ওর মুখ দেখাবে না। ওই বিস্কুট দিলাম, ওটাও হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। এক্ষুনি 8টা পার হয়ে গেছে, মুখ ধুলাম আর তারপরে 5টার সময়, সকাল 5টার সময় একবার উঠেছিলাম, উঠে আবার শুয়ে গেলাম। শুয়ে সেই যে ঘুম তো ঘুম, তারপরে আবার 7টার সময় ঘুম ভাঙলো। ঘুম ভেঙে ঘরটা ঝাড় দিয়ে দিলাম, বাসি যে বাসনগুলো ছিল ওগুলো মাজা করলাম। আর এই ছোটো মেয়ের রুমটাও, এই বিছানাটা পরিষ্কার করলাম। বেডশিটগুলো সব তুলে নিয়েছি, ওগুলো আবার এখন ধুবো। তো আগে ধুবো না, এখন একটু গরম গরম চা করি, বিস্কিট আছে, রুটি আছে, ওটা দিয়ে খেয়ে নিই। আর মেয়ের রুমটাও এদিকে পরিষ্কার করে দিলাম, বেডশিটটাও চেঞ্জ করে দিয়েছি। অবশ্য এই বেডশিটটা কিছুক্ষণের জন্য, এইখানে বসলে সব তছনছ করে দিল। এত করে বুঝায় যে বিছানাটা ভালো করে সবসময় পরিপাটি করে রাখবে, শুনেই না। আরে আমার জ্বালা শুধু। চাটা খেয়ে নিই, আর ওইদিকে বেডশিটগুলো বালতিতে রেখে দিয়েছি। চাটা করে ওগুলো সার্ফের জলের মধ্যে চুবিয়ে রাখবো। এরপরে আমি বসে গেলাম ডাইনিংয়ে। তো এখানে আগের দিনে কর্তামশাই আমি যেগুলো বিস্কুট খেতে ভালোবাসি সেগুলোই নিয়ে এসেছিলো। আর সারাটা রাত এগুলো বাইরেই ছিল প্যাকেটে। তো এখন একটু ফ্রি হয়েছি বলে কৌটোর মধ্যে এই বিস্কিটগুলো রেখে দিচ্ছি। আর ওদিকে আমি চাও বসিয়েছি। এবার বিস্কুটটা সাজাতে সাজাতে আমি একটা খাচ্ছি, আমার ভীষণ ভালো লাগে এই খাস্তা বিস্কুটগুলো বেকারির। আর এদিকে আগের দিনে রুটি বেঁচেছিলো, আমার একটুকু খেয়াল ছিল না। তারপরে আর ওই যে পাউরুটিগুলো ছিল ওগুলো সব রেখে দিলাম। চা দিয়ে এবার বিস্কুটগুলো খেয়ে নিলাম। আর এদিকে আমার বড় মেয়েও পড়ছে, ওকে আর ডিস্টার্ব করছি না। সাড়ে 12টা বেজে গেছে। রান্নাবাড়ি করলাম, খাওয়া দাওয়া করে যে যেরকম কাজে চলে গেল। আর এখন কাপড়টা চুবিয়ে রেখেছি, কাপড়টা কেচে নিই। আর বেলা করে কাচলে পরে তো আবার শুকোতে যাবে না, ছোটোবেলার দিন, কাপড়গুলো কেচে নিই। তারপরে তাড়াতাড়ি করে কাপড়গুলো কাচলাম, কাপড় কেচে ছাদে চলে আসলাম। কাপড়গুলো তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি, নাহলে বেলা হয়ে গেলে শুকাবে না। ম্যাগির নিউ রেসিপি। আর এই গিয়ে ম্যাগি করবে আর ওর মুখ দেখাবে না, ওই জন্য পাগলির মতো চুলটাকে সামনে রেখে দিয়েছে। এই যে ম্যাগিগুলোকে গুঁড়ো করে নিয়েছে, অতক্ষণ ধরে খট 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 করে ম্যাগিগুলো গুঁড়ো করলো। আর একটা কর। আবার মার।
যেরকম করে করতে হবে। কই দেখি। ওই আমার বাসন ভেঙে যাবে। হয়েছে হয়েছে। খুব হয়ে গেছে। না বলুকে দরকার। অ্যাটিটিউড মানে অ্যাটিটিউড মানে কথা বলে না। আর পাশে যে দুটো নিয়ে আছে না, হ্যাঁ ওর নাম তো বাপরে তাকিয়ে। হ্যাঁ ওর মাও বলে না। দিতে একটা খাসি বিস্কুট। ওই বিস্কুট দিলাম, ওটাও পছন্দ হলো না। আবার বড় আবার পাউরুটি দিব না। আমার চা খাওয়া কমপ্লিট। আর ওদিকে ছোটো মেয়ে রান্নাঘরে মানে ওর ম্যাগি করছে। এই যে ঠক 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 করে আওয়াজ করছে। মাব্বা কি একটা শিখেছে, ওই ম্যাগি ভাজা বাদাম দিয়ে কী সব করে, আর পেঁয়াজ নিয়ে, তো পেঁয়াজ ছাড়াই করছে। আগে খেত ম্যাগি সেদ্ধ, তারপরে ওই ম্যাগি যেরকম আমরা প্রতিদিন করি, মানে যেভাবে করি। আর ইদানিং শুরু করেছে এখন ম্যাগি ভাজা। একদিন করেছিল, তো 1 চামচ খেয়েছিলাম, ভালোই লেগেছিল। হলো রে, ওকে তাড়াতাড়ি কর, খাবো। রেডি ম্যাগি, এই দেখো। দিব না দেখ দেখি, পেঁয়াজ ছাড়া ভালো লাগবে তো? পেঁয়াজ তো নয়। দারুণ হয়েছে, দারুণ দারুণ। অপূর্ব। আমি একদিন এই রেসিপিটা তোমাদের কাছে শেয়ার করবো। এটা আমি নিজে থেকে বানিয়েছি। আমি শিখিয়েছি মাকে। এই চ্যানেলে না, মানে ব্লগ উইথ মিনাতে না, আমার আর একটা চ্যানেল আছে মিনা কিচেন ব্লগ, সেটাতে আমি বানাবো। আর ওইদিকে আর একটা চিৎকার করছে। খুব ভালো হয়েছে, দারুণ হয়েছে। যে আর এক চামচ দেবে, দারুণ লাগছে। আর একটু ঝাল থাকলে পছন্দ করি না। দারুণ। কালকে বেশি করে নিয়ে আসবো তো ম্যাগি। দারুণ হয়েছে। পছন্দ। বাদামটা দিয়েছিলিস না আবার করলি? করলাম। দারুণ হয়েছে। এই দুটো ভূতগুলোকে দেখো, এই যে একটা বট, একটা বট, আর একটা এই যে। সো গাইস এখন বাজে 9:35। আজকে আর রুটি করব না, দুপুরবেলার ভাত আছে, তো ওই ভাতটাই এখন গরম করতেছি। তরকারিও আছে, আর ওই আলু সিদ্ধ একটুখানি করে নিব, তো 2 মেয়ের জন্য হয়ে যাবে। আর আমার না হলেও চলবে, আমি মুড়ি খেয়ে নিব রাত্রেবেলা। আমার অত হয় না খাওয়ার জন্য। এই যে আর একটা মাত্র। সো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া হয়ে গেল। এখন অনেকটা রাত হয়ে গেছে, 12টা পার হয়ে গেছে। শুধু অপেক্ষা করছিলাম তোমাদেরকে কখন গুড নাইট জানাবো। তাহলে গাইস, গুড নাইট অল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আজকের মতো লাভ ইউ অল, টাটা।